এই এক বাউন্ডারিতেই সব রেকর্ড আর সমালোচনা যেন সীমানা ছাড়া করলেন টিম ডেভিড। বনে গেলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে দ্রুততম টি-20 সেঞ্চুরির মালিক। প্রথমবারের মতো হয়তো পুরো ম্যাচে ব্যাটটা শান্তভাবে চালালেন তিনি, ধরলেন উঁচিয়েও। উইন্ডিজদের বলাররা যেন ম্যাচ শেষ হওয়ার খুশিতেই হাঁপ ছেড়ে বাঁচলেন। টিম ডেভিড তাদের বিপক্ষে যা করেছেন তাকে পাগলাটে, খ্যাপাটে বা দানবীয় কোনো বিশেষণেই আসলে ব্যাখ্যা করাটা বড্ড কঠিন। ৩৭ বলের ইনিংসটায় ছক্কায় মেরেছেন ১১টা আর ৪ মেরেছেন ৬টা, অর্থাৎ ১০২ রানের মধ্যে ৯০ রানই করেছেন তিনি বাউন্ডারি থেকে। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। স্ট্রাইক রেটটা ছিল ২৭৬, তাও আবার ২১৫ রান তাড়া করতে নেমে। ২৩ বল আগেই উইন্ডিজদের টার্গেট পেরিয়ে যায় অজিরা। ছক্কা মারা যেন হাতের মোয়া বানিয়ে ফেললেন এই অজি দানব। টিম ডেভিড স্পিন নাকি খেলতে পারেন না, এমন অনেক সমালোচনা দানা বাঁধছিল তাকে ঘিরে। সেই অভিযোগ অস্বীকার করতে তাই বলে এতটা নির্দয় হবেন তিনি উইন্ডিজ স্পিনারদের উপরে? আকিল হোসেন, ডস্টন চেজ, গুদাকেশ মতিরা কি চাইলেও ভুলতে পারবে এই রাত? ১১ ছক্কার 10টি যে তিনি হাঁকিয়েছেন স্পিনারদের বিপক্ষে। মতি চেজদের জায়গায় দাঁড়িয়ে উইকেটের চারপাশে ছক্কার বন্যা বইয়ে ১৬ বলেই তুলে নিয়েছিলেন 50। ফলে অস্ট্রেলিয়ার হয়ে টি-20তে সবচেয়ে দ্রুততম 50-র মালিকও এখন তিনি। 50-র পরে উদযাপনটা ছিল ক্ষুধার্ত বাঘের মতো। গর্জন দিয়ে যেন জানান দিলেন শিকারের জন্য কতটা মরিয়া তিনি। পুরো ইনিংসে আম্পায়ার বলারদের ব্যস্ত তো রেখেছেনই, বাদ দেননি দর্শকদেরও। বারবার গ্যালারি থেকে বল কুড়াতে হয়েছে তাদের, কখনো তো পাঠিয়ে দিয়েছেন স্টেডিয়ামের ঠিক ওপরে। ৩৫ বলে সেঞ্চুরি করার সুযোগটা যদিও হাতছাড়া হয়ে গেল, না হলে বনে যেতে পারতেন টি-20 ক্রিকেটে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে করা দ্রুততম সেঞ্চুরির মালিক। তবে যা করেছেন সেটিও কি স্বাভাবিক কিছু? ছক্কা যে কতটা সহজে মারা যায় তাই যেন তিনি দেখিয়ে আসলেন টি-20 ক্রিকেটের পাওয়ার হাউস উইন্ডিজদেরই। মাহফুজ আহমেদ, কালবেলা।